প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? জমিনটা কার? আসমানের মালিককে। উপরে যে সূর্য উদয় হয় সূর্যের মালিককে। এখন যে চন্দ্র আমাদেরকে মিটি মিটি আলো দিচ্ছে চন্দ্রের মালিককে। তারকারাজি দেখে যেই প্রতিক্রা রাস্তা খুঁজে পায় তারকার মালিককে। বাংলাদেশের মালিককে, তামাম পৃথিবীর মালিককে। যদি আল্লাহ হয়েই থাকে তাহলে প্রতিটা মুহূর্তে প্রশংসা কার হতে হবে? আওয়াজ দিয়ে বলেন। সুতরাং যদি কোনো ব্যক্তি, কোন নাস্তিক আমাদের জবান থেকে আল্লাহ তাআলার আওয়াজকে, প্রশংসাকে মুছে দিতে চায়, স্তব্ধ করতে চায়, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চায়, এদেশের তাওহীদি জনতা ইতিপূর্বে যেমন বাতিলের মোকাবেলা করেছে, আবারও যদি নব্য নাস্তিক সহ আবারও যদি ক্ষুধাদ্রোহী কোন শক্তিকে আল্লাহর জমিন থেকে প্রতিহত করার জন্য জান দিতে হয়, মাল দিতে হয়, রাজপথে নিজের জীবনকে উৎসর্গিত করতে হয়, ও মুসলমান কে কে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আজকে সব থেকে বড় কষ্টের দিক যেটা হচ্ছে, এদেশের 95% মুসলমান আমরা দাবি করি, কিন্তু এ দেশের ভিতরে অহরহ কোরআনকে বানোয়াট ভাবে মানুষের সামনে পেশ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে যা চাচ্ছে, আমার পাওয়ার, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, তো আমার মনে যা চাচ্ছে আমি তা বলে দিচ্ছি। মনে চাচ্ছে বলছি। কোরআনে এই আয়াত নাই, এই বিধান নাই। রাজনৈতিক আর কোরআনের কোনো সম্পর্ক নাই। শুনছেন না? কে বলছে আপনাকে? আমি বলছি আপনাকে কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন তো বাংলাও পড়তে জানেন না, তা আপনি কি বুঝবেন ওর ভিতরে কি আছে না আছে? আল্লাহ পাক কোরআনকে দিয়েছেন একজন মানুষের টোটাল জীবন শুরু থেকে নিয়ে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা লাগে ইন টোটালটাই আছে কোরআনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ সে তার জীবনে তার প্রাপ্ত বয়সকে সে মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, নেতা হতে পারে, সে রাষ্ট্রনায়ক হতে পারে, সে রাষ্ট্র কিভাবে চালাবে, সে তার সমাজকে কিভাবে কন্ট্রোল করবে, এই পূর্ণাঙ্গ বিধান আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়েছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। যদি দিয়েই থাকে তাহলে আপনি কিভাবে বললেন যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই? আপনার কোনো এলেমই তো নাই, জ্ঞানই তো নাই।